আমার আগে হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমার আগে যত নবী বা পয়গম্বর দুনিয়ায় এসেছেন, तमाम নবী বা পয়গম্বর প্রশ্ন করবেন কিয়ামতের দিন, আল্লাহ পাক এরা কারা? কোন নবীদের দল না পয়গম্বরের দল না কোন স্পেশাল ফেরেশতার দল? আমরা জানতে চাই। আমরা তোমার নবীগণ পয়গম্বরগণ আজকে হাসরের মাঠে আমাদেরকে এত বেশি সম্মান দেন নাই। এরা কারা আমরা জানতে চাই। আমরা নবীগণ পয়গম্বরগণ। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো আপনার নবী। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন জালিলুল কদর নবী আমি আপনার নবী, আমাকে তো এত সম্মান হাসরের মাঠে দেন নাই। এরা কারা? এত বেশি সম্মান দিলেন কেন দিলেন? আল্লাহ পাককে কিয়ামতের দিন প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, হে নবীগণ পয়গম্বরগণ, এরা আমার কোনো নবী না, কোনো পয়গম্বর না, এরা আমার কোনো স্পেশাল ফেরেশতা না, এরা আমার আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শিক্ষিত জ্ঞানী গুণী জনেরা। সুবহানাল্লাহ। নবীজির শিক্ষিত উম্মতদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন এত বেশি সম্মান দেবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'মালুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক বলছেন জ্ঞানী মানুষ আর মূর্খ মানুষ, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান না? সমান নেই। জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান নেই না? ডে নাইট ডিফারেন্স। নবীজি হাদিসে বলছেন জ্ঞানী মানুষ দিনের আলোর মতো আর অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ রাত্রির অন্ধকারের মতো। জ্ঞানীর মানুষ দিনের আলোর মতো ফর্সা আর অশিক্ষিত মানুষ রাত্রের অন্ধকারের মতো। সুতরাং যুবক ভাইরা, পিতারা, মাতারা, বাবারা, পায়ে ধরে অনুরোধ করব, ছেলেকে শিক্ষিত বানান, মেয়েকে শিক্ষিত বানান, ছেলেকে আলিম বানান, মেয়েকে আলিমা বানান। আল্লাহ পাক দুনিয়ায় বরকত দেবেন, কিয়ামতের দিন ছেলে মেয়ের এই আলিম বানানোর বরকতে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা, আমি সেই দিকে যাব না। প্রথমেই বলেছি পয়েন্ট ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি হাদিসে বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর কোন মানুষ যখন দুনিয়া থেকে তার মৃত্যু হয়ে যায়, বিশ্ব নবীজি বলেছেন তখন পৃথিবীর জমিন থেকে তার কবরে কোনো ধরনের সওয়াব আর যেতে থাকে না। মানুষের যখন মৃত্যু হয়ে যায় তার কবরে দুনিয়ার জমিন থেকে আর কোনো ধরনের সওয়াব যায় না, সওয়াব যাওয়া বন্ধ হয়ে যায়। বিশ্ব নবীজি বলেছেন কিন্তু তিনটি জিনিসের সওয়াব, আমি যদি মরে যাই তিনটি জিনিসের সওয়াব কিয়ামত পর্যন্ত প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতিটি সেকেন্ড আল্লাহ পাক তিনটি জিনিসের সওয়াব আমার কবরে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তিনটি জিনিসের সওয়াব আল্লাহ পাক প্রতিটি মুহূর্ত আমার কবরের মধ্যে বর্ষণ করবেন, প্রেরণ করবেন। নবীজি বলেছেন মিন সাদাকাতিন জারিয়াতিন। আল্লাহর নবী বলেছেন এক নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? এই যে আপনারা মসজিদ মাদ্রাসায় সাহায্য করেন অথবা রাস্তা তৈরি করে দেন, পুল, সাঁকু, ব্রিজ তৈরি করে দেন, এই বস্তুগুলির নাম হলো সদকায়ে জারিয়া। মসজিদ তৈরি করেছেন, মসজিদে সাহায্য করেছেন, মাদ্রাসায় সাহায্য করেছেন, যতদিন দুনিয়া থাকবে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, মানুষ নামাজ পড়বে, ছেলেমেয়ে শিক্ষা গ্রহণ করবে, আপনার জন্য দোয়া করবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব আল্লাহ পাক প্রেরণ করবেন। বলি সুবহানাল্লাহ। সেই বস্তুটির নাম হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ পাক কবরে পৌঁছে দেবেন। দুই নম্বরে নবীজি বলেছেন আও ওয়ালাদিন সালিহিন। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, যদি ছেলেকে মেয়েকে ভালো আমল শিখিয়ে দুনিয়ায় যেতে পারেন, ভালো আমল বানিয়ে যেতে পারেন, নেককার ছেলে আর নেককার মেয়ে যদি বানিয়ে যেতে পারেন,
আপনি কবরের ভিতরে থাকবেন, প্রতিদিন প্রতি মুহূর্ত আল্লাহ পাক সওয়াব পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আপনি কবরের ভিতরে থাকবেন, ছেলেকে যদি নেককার ছেলে, মেয়েকে নেককারিনী মেয়ে বানিয়ে যেতে পারেন, আল্লাহ পাক প্রতিটি মুহূর্ত আপনার কবরে সওয়াব পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে শুধু বলছি, ব্যাখ্যাতে যাব না, লম্বা আলোচনা হবে। 3 নম্বরে নবীজি বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, শিক্ষা অর্জন করেছেন, আপনি আলিম হয়েছেন, যদি কোনো ছেলেকে আলিম বানাতে পারেন, আপনার ছেলে অথবা এলাকার কোনো মানুষের ছেলে অথবা মেয়েকে যদি আলিমা বানাতে পারেন, শিক্ষা গ্রহণ করতে পারেন, আপনি যদি মসজিদ মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিযুক্ত হয়ে যদি ছেলেকে মেয়েকে ইলমে দ্বীনের, হাদিসের, কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করে দিতে পারেন, এই মেয়েটি ছেলেটি আলিম হবে, হাফিজ হবে, কারি হবে, মৌলানা হবে, মুফতি হবে, আপনি মারা যাবেন, আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার উস্তাদকে মাফ করে দেন, আল্লাহ পাক প্রতিটি মুহূর্ত আপনার কবরে সওয়াব পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এই 3টা জিনিসের সওয়াব মানুষের কবরে প্রতি মুহূর্ত যেতে থাকে। সুতরাং চেষ্টা করবেন ছেলেকে মেয়েকে আলিম বানানো। সামনের দিকে আলোচনা আসবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন মান খারাজা ফি তলবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আপনার ছেলে অথবা আপনার মেয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, আপনার ছেলে অথবা আপনার মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে থাকবে, সেই রাস্তায় থাকবে, বাড়ি থেকে বের হয়েছে, বাড়িতে না যাওয়া পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে, সে জান্নাতের রাস্তায় থাকবে। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন সে জান্নাতের রাস্তায় থাকবে। ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক সহজ করে দেবেন, আসান করে দেবেন, সিম্পল করে দেবেন তার জন্য জান্নাতে পৌঁছা। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেছেন ছেলে মেয়ে মাদ্রাসায় পড়তেছে, এমন অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলে পরে যে সওয়াব পাবে, আল্লাহ পাক আপনার ছেলেকে মেয়েকে শহীদের মর্যাদা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মাদ্রাসায় ভর্তি করে এরপরে যদি আপনার ছেলে মেয়ের মৃত্যু হয়, শহীদের মর্যাদা আল্লাহ পাক দেবেন। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা আপনার ছেলে মেয়েকে দেওয়া হবে। নবীজি হাদিসে বলেছেন আমার ছেলে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আমার মেয়ে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, কি লাভ হবে আমার? নবীজি হাদিসে বলেছেন কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, হাফিজের পিতামাতাকে আল্লাহ পাক নূরের টুপি মাথায় পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই নূরের টুপির এত আলো থাকবে, নবীজি উদাহরণ দিয়ে হাদিসে বলেছেন এই যে দুনিয়ার আকাশে সূর্য, দুনিয়ার আকাশে সূর্য, এই সূর্য যদি আপনার ঘরের ছাদের উপরে টুল্লির উপরে এসে যায়, যতটুকু আপনার ঘর আলোকিত হবে, ফর্সা হবে, তার চাইতে হাজারো গুণ নূরের টুপির আলো আল্লাহ পাক কিয়ামতের দিন দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য যদি আপনার ঘরের টুল্লিতে এসে যায়, কিয়ামতের দিন হাফিজদের পিতামাতাকে আল্লাহ পাক যে নূরের টুপি দান করবেন, সেই টুপির আলো তার চেয়ে হাজারো গুণ বেশি থাকবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, ছেলেকে আলিম বানান, মেয়েকে আলিমা বানান, মেয়েকে হাফিজা বানান। কিয়ামতের দিন আল্লাহ পাক তার বরকতে জান্নাতের ফয়সালা করে দেবেন। মনে রাখবেন আমার ভাইয়েরা, মনে রাখবেন আমার ভাইয়েরা, মেয়েটা যদি আলিমা হয়ে যায়, আপনার মেয়েটা যদি হাফিজা হয়ে যায়, যখন আপনাকে উত্তর দক্ষিণ করে রাখবেন, কলিমার তলকিন দেবেন, সকরাতে মউত আপনার যখন লেগে যাবে, তখন হাফিজ মেয়েটা যদি, আলিমা মেয়েটা যদি মাথার কিনারে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আলিম মেয়েটা হওয়ার বরকতে আল্লাহ পাক আপনার মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষের মৃত্যুর সময় অনেক কষ্ট হয়, যন্ত্রণা হয়, সকরাতে মউত লেগে যায়। আল্লাহর কসম, সেই সময় ছেলেটা যদি আলিম হয়, মেয়েটা যদি আলিমা হয়, হাফিজ হয়, হাফিজা হয়,
আর ওই সময় মাথার কিনারে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করে। আল্লাহ পাক এই তিলাওয়াতের বরকতে, আলিমের বরকতে, হাফিজ মেয়েটার বরকতে ঈমানের সহিত মওত দেবেন, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সুতরাং ছেলেকে মেয়েকে আলিম বানান। সবচেয়ে মজার ব্যাপার হলো বর্তমান সময়ে প্রায় 70 থেকে 80% মেয়েরা নামাজ পড়ে না। বাড়িঘরে মা এবং বোনেরা প্রায় 70 থেকে 80%, 70 থেকে 80 জন মেয়েরা নামাজ পড়ে না। আমি মিথ্যা বলছি না ভাই, আপনাদের গ্রামে আপনারা তালাশ করবেন, দেখবেন 100 মহিলাদের মধ্যে 70-80 মহিলা নামাজ পড়ে না। বলেন আউযুবিল্লাহ। প্রতিটি গ্রামের এই অবস্থা। মুসলমান আমাদের অবনতির এটি একটি কারণ। নামাজের মধ্যে আমরা দুর্বল, নামাজের মধ্যে আমরা কমজোর, নামাজের মধ্যে আমরা উইক। মেয়েটা যদি হাফিজা হয়ে যায়, এই মাদ্রাসায় পড়াশোনা করে মেয়েটা যদি হাফিজা হয়ে যায়, আমার মনে হয় হাফিজ মেয়ে, হালিম মেয়ে জীবনে কখনো আল্লাহ পাকের পবিত্র নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। সেই মেয়েটাকে তখন বলতে হবে না, সেই স্বামী তার স্ত্রীকে বলতে হবে না যে তুমি নামাজ পড়ো। উল্টা স্ত্রী এই মেয়েটি স্বামীকে বলবে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। যে মেয়েটি হাফিজা থাকবে, যে মেয়েটি আলিমা থাকবে। আমি 2-3টা কারণ বলবো, যদি ঘরের মেয়েরা স্ত্রীরা নামাজি হন কি লাভ হয়। আমি প্রায়ই বলে থাকি, নবীজি হাদিস শরীফে বলেছেন, ঘরের মেয়ে লোক যদি নামাজি হয়ে যায়, যুবক ভাই আপনার স্ত্রী যদি নামাজি হয়ে যান, নবীজি বলেছেন স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক এই ঘরের উপর সব সময় রহমত বর্ষণ করে দেবেন। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা 24x7 আপনার ঘরে আল্লাহর স্পেশাল রহমতে সকিনা বৃষ্টির মতো পড়বে। বলি সুবহানাল্লাহ। অনেক সময় মেয়েদেরকে বুতে ধরে বাড়ির মেয়েদেরকে অনেক সময় বুতে ধরে। বিশ্বনবী হাদিসে বলেছেন, আল্লাহর নবী হাদিসে বলেছেন, এই যে মেয়েরা 6-7 জন সনদ পেয়ে বের হয়ে গেলেন, ওই মেয়েগুলি প্রতিদিন বিকেলে সকালে সূরাতুল বাকারা থেকে শুরু করে সমস্ত কোরআনে কারীম তেলাওয়াত করবেন। নবীজি বলেছেন, আমার ভাইয়েরা, কোন ঘরের মানুষ যদি যে ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করবেন, আল্লাহর কসম করে বলতে পারি সেই ঘর থেকে হাজারো কিলোমিটার দূরে আল্লাহ পাক জিন্নাত ভূত প্রেত দূরে রাখবেন। সুবহানাল্লাহ। সেই ঘর থেকে যে ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হবে, যে ঘরে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা হবে, যেই ঘরে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হবে, নবীজি বিশেষ করে জিন ভূত প্রেতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যে ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হবে, আল্লাহর কসম এই ঘর থেকে হাজারো কিলোমিটার দূরে জিন্নাতেরা থাকবে। সুবহানাল্লাহ। এই ঘরে জিন ভূত প্রেত হুঙ্গা কোনো কিছু প্রবেশ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। সুতরাং মেয়েদেরকে আলিম বানান, মেয়েদেরকে হাফিজ বানান, হাফিজা বানান। ওইসব মেয়েরা ঘরে গিয়ে কোরআনে কারীম তিলাওয়াত করবে। আমার ভাইয়েরা, ঘরের মেয়ে লোক যদি নামাজি হয়ে যায়, একটি মেয়ে যদি হাফিজা হয়, একটি মেয়ে যদি আলিম হয়, এর বরকতে নামাজি হবে। আর মেয়েটি যদি নামাজি হয়ে যায়, মেয়ের নামাজের বরকতে আল্লাহ পাক এই ঘরের মধ্যে রহমত বর্ষণ করে দেবেন। নবীজি এরপরে বলেছেন, ঘরের মেয়ে যদি নামাজি হয়, আল্লাহর নবী বলেছেন মেয়ে লোক নামাজি হওয়ার বরকতে স্বামী, এই মেয়েটির যে স্বামী থাকবে, স্বামীর হায়াতে তৈয়বা মেয়েটির নামাজে আল্লাহ পাক দান করে দেবেন। সুবহানাল্লাহ। স্বামী হাজবেন্ড আপনাকে দীর্ঘায়ু, লংজিভিটি, লং লাইফ আল্লাহ পাক আপনার স্ত্রীর নামাজের বরকতে দান করবেন। সুবহানাল্লাহ। আর মেয়েটি তখন 100% রিয়েল নামাজি হবে যখন এই মেয়েটি আলিমা হবে, হাফিজা হবে, আবিদা হবে, মুফতি হবে, মুহাদ্দিসা হবে। বলি সুবহানাল্লাহ। মেয়েদেরকে আলিম বানানো বা হাফিজ বানানো যাবে কিনা পরে আমি বলবো, সংক্ষেপে বলে দেব।
যদি ঘরের মেয়ে লোক নামাজি হয় এর বরকতে আল্লাহ পাক স্বামীর হায়াতে তৈয়বা দান করবেন। যদি মেয়ে নামাজি হয়, এই মেয়েটির স্বামী না থাকে, বিবাহ না হয়, এই মেয়েটির নামাজের বরকতে তার পিতা তার ভাইদের আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার ভাইয়েরা, মেয়েটি যদি নামাজি হয় ঘরের মধ্যে, মেয়েটির নামাজের বরকতে স্বামী প্রতিদিন সকাল হবে পাহাড়ে যাবেন, জঙ্গলে যাবেন, ড্রাইভারিতে যাবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, চাকরি নকরিতে যাবেন, আপনার মেয়ের নামাজের বরকতে বাবা আপনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্যের বরকতের চাবি হলো ঘরের মেয়েদের নামাজ। বলি সুবহানাল্লাহ। মেয়েদেরকে নামাজের কথা বলতে হবে না যদি মেয়েটি হাফিজা হয়। এই যে মেয়েগুলি হাফিজ হয়ে চলে গেল বা কোরআন কারীমের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করে চলে গেল, এই মেয়েদেরকে আমি মনে করি জীবনে নামাজের কথা বলতে হবে না। সুতরাং ছেলেকে আলিম বানান, মেয়েকে আলিমা বানান, ছেলেকে হাফিজ বানান, মেয়েকে হাফিজা বানান। দ্বীনে ইসলাম, একটি কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, দ্বীনে ইসলাম ছেলেকে এবং মেয়েকে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করার ব্যাপারে সমান সমান অধিকার দিয়েছে। বলি সুবহানাল্লাহ। যেমন হক আমরা পুরুষদের আলিম হব, হাফিজ হব, মুফতি মুহাদ্দিস হব, তেমন সমান হক মেয়েদের বেলায় যে মেয়েরাও আলিমা হবে, হাফিজা হবে, মুহাদ্দিসা হবে। বলি সুবহানাল্লাহ। এরপরে আমি বলবো, মেয়েদের কি আলিম ছিলেন কখনো? মেয়েরা কি মুহাদ্দিস ছিলেন? মেয়েরা কি কখনো মুফতি ছিলেন? আমি সেই বিষয়ে সংক্ষেপে পরে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, মেয়েটি যদি নামাজি হয়, মনে করেন আপনার স্ত্রী যদি নামাজি হয়ে যান, স্ত্রীর নামাজি হওয়ার বরকতে আল্লাহ পাক ছেলেমেয়ের জেহেন বাড়িয়ে দেবেন। অনেক সময় আমি শুনতে পাই, দেখি কোন সময় পিতামাতা ছেলে মেয়েকে পীরদের কাছে, বন্ডদের কাছে, ডাক্তারের কাছে নিয়ে যান। হুজুর, আমার ছেলে ব্রেন ভালো নয়, পড়া বেশি সময় কণ্ঠস্থ করে মুখস্থ করে রাখতে পারে না। ডাক্তার সাহেব, আমার ছেলের জেহেন ভালো নয়, কিছু মেডিসিন দেন, ঔষধ দেন, যাতে আমার ছেলের মেমোরিটা রিফ্রেশ হয়ে ক্যাচ ক্যাপাসিটি, মেমোরি পাওয়ারটা ভালো হয়। অনেক সময় দেখা যায় আমরা পীর বুজুর্গ আসলে আমরা কলম পড়াই, তেল পড়াই, কিসমিস পড়াই, জল পড়াই, যাতে এই উদ্দেশ্য নিয়ে আমার ছেলেটার ব্রেইন আল্লাহ পাক ভালো করে দেন। আল্লাহর কসম করে বলতে পারি, হুজুরের তেল পড়া, কলম পড়া, কিসমিস পড়া, বাদাম পড়া কাজ দেবে না। মা এবং বাবা নামাজি হয়ে যাও আর ছেলেমেয়ের জন্য দোয়া করো। হাত নামাতে পারবেন না, ছেলেমেয়ের হকে মা এবং বাবার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনা দুনিয়ায় আছে, দেখেন, ইতিহাস পড়েন। ছেলেমেয়ের জন্য মা বাবাই যথেষ্ট। দোয়া করেন, নামাজ পড়েন, ছেলেমেয়েকে নামাজের তাকিদ দেন। ছোট্ট কাল থেকে তাকে ট্রেনিং দিয়ে গড়ে মানুষ হিসাবে তোলার চেষ্টা করেন, যাতে ও ছোটকাল থেকে নামাজি হয়ে উঠে। সুবহানাল্লাহ। মানুষের মতো মানুষ হয়ে উঠে। আমার যুবক ভাইয়েরা, সবাই জানেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট বাচ্চা, 7 থেকে 10 বছরের বাচ্চা, তিনি বলছেন আমার ছেলে, তিনি বলছেন ছোটকালে আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেলেন। মঈনুদ্দিন চিশতি বলছেন 10 বছর বয়সে অথবা 7 বছর বয়সের বাচ্চা, তিনি বলছেন ছোটকালে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেল। আমার পরওয়ারিশ, আমার পালা পোষার দেখাশোনার দায়িত্ব আমার মায়ের হাতে। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি বলছেন আমার মা আমাকে মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। আমার মা, আমার যখন বয়স 7 থেকে 8 বছর বয়স, আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসা থেকে প্রতিদিন আসার পরে মা আমাকে নামাজের ট্রেনিং দিতেন। আমি যেহেতু বয়সে ছোট ছিলাম, রাত্রিবেলা মায়ের কিনারে কি বিছানায় ঘুমাইতাম। মঈনুদ্দিন চিশতি বলছেন
মাঝে মধ্যে রাত্রিবেলা আমার ঘুম মাঝরাতে অনেক সময় ভেঙ্গে যেত, মাঝরাতে অনেক সময় আমার ঘুম ভেঙ্গে যেত। হযরতে মুঈনুদ্দিন চিশতি বলছেন, ঘুম ভাঙ্গার পরে আমি বিছানায় মাকে দেখতে পেতাম না, আমার মনে মনে ভয় লাগতো, কান্না শুরু করে দিতাম। রাত্রি প্রায় 2টা 2:30 বাজতেছে, আমি বিছানা থেকে উঠে মা মা করে ডাকতে ডাকতে ঘরের চতুর্দিকে তালাশ করতাম, মাকে খুঁজে পেতাম না। মুঈনুদ্দিন চিশতি বলছেন, কখনো দরজা খোলা দেখতে পেয়ে বাহিরে চলে যেতাম। হঠাৎ এক রাত্রে বাহিরে চলে গিয়ে মা মা করে ডাকতেছি, হঠাৎ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে মাকে দেখতে পাই নাই। হঠাৎ দূর থেকে দেখতে পেলাম মা, আমি কিনারে চলে গেলাম, মা আমাকে দেখতে পান নাই। মায়ের অজান্তে আমি মুঈনুদ্দিন চিশতি মায়ের কিনারে চলে গেলাম, মা আমাকে দেখতে পান নাই। গভীর রাত্রে মায়ের অজান্তে আমি মায়ের কিনারে চলে গেলাম। রাত্রিবেলা প্রায় 2টা সময়, 2টা 2:30 হবে, এই সময় আমি মায়ের কিনারে চলে গেলাম। মুঈনুদ্দিন চিশতি বলছেন, আমি কিনারে গিয়ে দেখতে পাই আমার মা প্রচণ্ড গভীর রাত্রে প্রচণ্ড ঠান্ডা, দিল্লির এলাকায় এত বেশি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার কারণে চতুর্দিকে বরফ পড়তেছে। সুবহানাল্লাহ, এত বেশি ঠান্ডা। এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমার মা জননী গলা পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুহাত তুলে চোখের পানি জোর করে পড়তেছে, আর আল্লাহ পাকের দরবারে আমি মুঈনুদ্দিনের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন বলছেন, আমার মা বলতেছেন, আল্লাহ পাক, এই মুঈনুদ্দিনের দুনিয়ায় কেউ নেই, শুধুমাত্র আমি তার মা, আর তুমি আল্লাহ পাক, আমি তার মা হিসাবে তার জন্য দোয়া করতেছি, আমার ছেলেকে এই যুগের শ্রেষ্ঠ ওলি বানাইয়া দেন। সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন চিশতি বলছেন, আল্লাহ পাক আমার মায়ের দোয়া মঞ্জুর করে নিয়েছেন। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনা লিখতেছেন, দুনিয়ার রাস্তা দিয়ে চলাফেরা করতেন, মানুষকে কলিমার দাওয়াত দিতেন না। দুনিয়ার মানুষগুলি মুঈনুদ্দিনের চেহারা মুবারক দেখত, আর বেসাক্তা হুজুকে বিশ্ব নবীজির কলিমা পড়ে নিত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা নামাজের দাওয়াত দিলে মানুষকে, তাবলীগের দিকে মানুষকে ডাকলে পরে পৃথিবীর মানুষ আসে না, আর মুঈনুদ্দিন কলিমার দাওয়াত দিতেন না, চেহারা মুবারক দেখলে পরে মানুষ অটোমেটিক্যালি বিশ্ব নবীজির কলিমা পড়ে নিত। সুবহানাল্লাহ। মুসলমান ছেলেকে মেয়েকে আলিম বানান, সেই যুগ আবারও ফিরে আসবে। শিক্ষা ছাড়া মুসলমান কোনো গতি হবে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, যারা জমাতের সাথী ভাইয়েরা অবশ্যই জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহিকে চিনতে পারবেন, জানতে পারবেন। হযরতে অনেক সময় আমরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় আমার ছেলেকে আমি দিয়েছি পড়ার জন্য। হুজুর অথবা ইমাম সাহেব অথবা স্কুলের স্যার ম্যাডাম কিছু মারলে পরে আমরা স্যার ম্যাডামের দিকে, হুজুরদের দিকে গরম হয়ে যায়, মাথা আমাদের খুপড়িটা মোটকাটা গরম হয়ে যায়। আমার ছেলেকে মেয়েকে হুজুর অথবা স্কুলের স্যার ম্যাডাম মারলেন কেন? একটি কথা ভালো করে মাইন্ডে সেট করে নেবেন, যদি আপনার ছেলেকে জীবনে কিছু বানাতে চান, ছেলেকে জীবনে কিছু জ্ঞান শিখাতে চান, তাহলে কিছু মারতে হবে। আমি যদি বলি প্রত্যেকের হাতে ফর্মা দিয়ে দিয়ে এখান থেকে মাটি তুলেন আর ইটের ফর্মাতে ভরেন আর ইট বানান, আপনারা বানাতে পারবেন? ইট বানাতে পারবেন? আমি যদি এখানে মাটি কুড়ে দিয়ে বলি ইটের ফর্মা হাতে দিয়ে দিয়ে এই মাটি এইভাবে শুকনা জুরি মাটিগুলি আপনারা ইটের ফর্মাতে তুলেন আর ইট বানান, পারবেন? সম্ভব হবে না। ইট বানাতে হলে প্রথমে মাটিগুলিকে আগে ভালো করে তৈরি করে নিতে হবে, তারপরে ইট বানাতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনার ছেলেকে একটু তৈরি করতে হবে, একটু কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, তারপরে আপনার ছেলেকে আপনি মানুষ বানাতে পারবেন, ভালো আলিম বানাতে পারবেন। আমি একটি ছোট্ট ঘটনা বলবো।
যাতে আপনারা স্কুল কলেজ অথবা মাদ্রাসার মসজিদের ইমামগণ হুজুরগণ ছেলেকে মেয়েকে মারলে পরে রাগ না করেন। ছোট্ট একটি ঘটনা বলবো। হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি মাদ্রাসার মুহতামিম ছিলেন, হেড মাওলানা ছিলেন। হযরতে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির পেশাবের মতো হব না আমি, এত উচ্চ পর্যায়ের আলিমে দ্বীন, বলি সুবহানাল্লাহ। এই জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি মাদ্রাসার মুহতামিম, তার আব্বা একটি মাদ্রাসার মুহতামিম। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান একটি মাদ্রাসার মুহতামিম, হেড হুজুর। তিনি বলছেন, হযরতে জাকারিয়া বলছেন, আমার বয়স মাত্র 8 বছর বয়স। কত বছর? 8 বছর বয়স। জাকারিয়া আলাইহিস সালাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে কিতাবের মধ্যে লিখতেছেন, আমার বয়স 8 বছর। সুবহানাল্লাহ। তিনি বলছেন, এই মাদ্রাসার হেড মাওলানা, এই মাদ্রাসার অলিলল, এই মাদ্রাসার মুহতামিম আমার আব্বাজান জোহরের নামাজের সময় হয়ে গেল, সবাই জোহরের নামাজের জামাতে লেগে যান। সব জোহরের জামাতে, আমি আমার আব্বা লগের সহপাঠী ছাত্র বন্ধুরা সবাই আমরা নামাজে। তখন তিনি বলছেন, আমার বয়স 8 বছর। এই মাদ্রাসাটা ছোট ছোট কচিকাচা শিশুদের মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া বলছেন, জোহরের নামাজে সবাই যখন সজিদায় চলে গেলেন, আমিও সজিদায় চলে গেলাম। আমার কিনারে আমার সহপাঠী একজন ছাত্র বন্ধু, আমি হাতের আঙ্গুল দিয়ে সেই ছাত্রের পেটের মধ্যে আঘাত করলাম, এইভাবে ধাক্কা মারলাম। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি সব সজিদায় যখন চলে গেলেন, জোহরের নামাজে সব যখন সজিদায়, আমি হাতের আঙ্গুল দিয়ে এইভাবে আমার কিনারে একজন ছাত্রকে তার পেটে ধাক্কা মারলাম সজোরে। ছাত্রটি হঠাৎ চিৎকার দিল নামাজের মধ্যে। হঠাৎ নামাজও যদি কেউ শিখ দেয় তো নামাজও কিছু গন্ডগোল লাগাই দেয়, সবর খেয়াল মন সেই দিকে চলে যায়। জোহরের নামাজ শেষ হয়ে গেল। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জোহরের নামাজ শেষ, মাদ্রাসায় পড়া শুরু হয়ে গেল। হঠাৎ আমার আব্বাজান এই মাদ্রাসার হেড হুজুর তিনি বলছেন, জোহরের নামাজে যখন সজিদায় কে নামাজের মধ্যে চিৎকার মেরেছ? কথা বলো। নামাজও শিখ দিছ কে? কথা বলো। ডরে ভয়ে কেউ কথা বলছে না, থরথর করে কাঁপতেছেন। সেই যুগের পিটা মারামারির অবস্থা চূড়ান্ত ছিল। মসজিদের ইমামগণ হুজুরগণ ছাত্রদেরকে চূড়ান্ত পর্যায়ের মারতেন, পিটতেন। শরীয়তের উল্টা করলে পরে, সুন্নতের খেলাফ করলে পরে সেই ভয়ে কেউ কথা বলছে না। জোহরের নামাজ পড়ে শেষ হয়ে গেল, আসরের আজান হয়ে গেল। প্রতিদিন নিয়ম ছিল, আসরের আজানের পরে জামাতের পরে মাদ্রাসা ছুটি হয়ে যায়। আসরের জামাতের পরে মসজিদে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার আব্বাজান এই মাদ্রাসার হেড হুজুর ঘোষণা করে দিলেন, আজকে মাদ্রাসা ছুটি হবে না, মাগরিব পর্যন্ত মাদ্রাসা চলবে। যতক্ষণ পর্যন্ত কে চিৎকার মেরেছ কথা না বলবে, স্বীকার না করবে, মাদ্রাসা ছুটি দেব না। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা মনে মনে ভাবতেছেন যে আসর থেকে মাগরিব খুব কম সময়, তাড়াতাড়ি মাগরিবের সময় হয়ে যায়। কোনো মতে আমরা যদি কথা না বলে মাগরিব পর্যন্ত টিকে থাকতে পারি তাহলেই তো হয়ে গেল, মাগরিব পরে তো অবশ্যই ছুটি হবে। সুতরাং কেউ কথা বললেন না। মাগরিবের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজের পরে জাকারিয়া সাহেবের আব্বা বলতেন, সবাই বসেন, মসজিদের ভিতরে সবাই বসেন, আজকে মাদ্রাসা ছুটি হবে না, আগামীকাল ফজরের পরে মাদ্রাসা ছুটি হবে, সারা রাত কন্টিনিউ ঘুম হবে না, মাদ্রাসায় পড়া চলবে। সুবহানাল্লাহ। ছোট ছোট 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের ছেলেরা, ছোট ছোট শিশুরা সারা রাত তো না ঘুমিয়ে পড়াশোনা করতে পারবে না। সুতরাং আর যাওয়ার কোনো রাস্তা নেই, কথা বলতেই হবে। সুবহানাল্লাহ। যে চিৎকার মেরেছে নামাজে সজিদায় জোহরের সময়, সে তরতর করে কাঁপতে কাঁপতে হযরতের সামনে গিয়ে উপস্থিত, বলছে, হযরত আমি চিৎকার মেরেছি, আপনার ছেলে জাকারিয়া
হাতের আঙ্গুল দিয়ে আমাকে নমাজে সজদায় আঘাত করেছে, আল্লাহ ওয়াস্তে আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুআদ্দাবানা, আদবের সহিত ক্ষমা চেয়ে নিয়েছেন। এই ছোট্ট ছাত্র, 8-9 বছরের ছাত্র, তিনি আদবের সহিত ক্ষমা চেয়ে নিয়েছেন হুজুরের কাছে। বলে সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া বলতেন, যেই মাত্র আমার আব্বা শুনতে পেলেন আমার ছেলে জাকারিয়া আঘাত করেছে, ডাক দিলেন জাকারিয়াকে। আর ডান হাতে সব সময় তিনি জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার আব্বা তখন বুড়া বয়স ছিল না, 40 থেকে 45 বছর, 50 বছর বয়স, টাটকা যুবক এখনো আমার আব্বা। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কইরা, আমার আব্বা এখনো যুবক, এক ধরনের যুবক। এখন 50-45 আমরা পুরা বুড়ো হয়ে যাই। আগের যুগে মানুষ 50-45 পুরা বুড়ো হইতো না, হবে হাফ সেঞ্চুরি যাইতো তার জোয়ানকির। হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার আব্বা আমাকে ডাক দিলেন, আমি কিনারে চলে গেলাম। আমার আব্বা সব সময় লাঠি ব্যবহার করতেন বিশ্ব নবীজির সুন্নত হিসাবে। আমার আব্বা ডান হাত দিয়ে লাঠি ধরলেন, বড় মোটা লাঠি, আর বাম হাত দিয়ে আমার হাতে ধরলেন আর আমাকে মারতে শুরু করলেন। হযরতে জাকারিয়া বলছেন, তিনি নিজে কিতাবে লিখছেন, কিতাব পড়তে গেলে চোখের জল এসে যায়। তিনি নিজে বলছেন, আমার আব্বা আমাকে এমন ভাবে মারলেন, মারতে মারতে বেহুশ করে দিলেন। হযরতে জাকারিয়া বলছেন, কোনো ভুল করি নাই, সামান্য ফুর্তি করেছি, নামাজে সামান্য মজা করেছি সহপাঠীদের সাথে। আমরা নামাজও গিয়ে বুঝতে করলি না, অনেক কিছু আমরা যুবক হলে নামাজও গিয়ে মসজিদে শুক্রবারে আর কি আছে 27 শবে বরাতর রাত অনেক কিছু করিলেই। হযরতে জাকারিয়া বলছেন, সামান্য ফুর্তি করেছি সহপাঠীর সাথে, ভুল করি নাই। আমার আব্বা আমাকে মারতে মারতে এমন মার মেরেছেন, সেই দিনের সামান্য ভুলের কারণে আমার আব্বা এমন মার মেরেছেন। আমি 8 বছরের জাকারিয়া এক দিনের মারের কারণে 15 দিন পর্যন্ত গায়ের মধ্যে কোনো কাপড় লাগাতে পারি নাই। সুবহানাল্লাহ। 15 দিন পর্যন্ত আমার গায়ের মধ্যে কোনো ধরনের শার্ট, পাঞ্জাবি, কলিয়া, গেঞ্জি, কোনো ধরনের কাপড় লাগাতে পারি নাই। সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর এইভাবে যদি আমাদের সমাজে গ্রামাঞ্চলে কেউ তার ছেলে মেয়েকে মারে, আপনারা কি বলবেন? এই বাপটা জালিম হয়ে গিয়েছে, এইভাবে বলবেন, এই বাপটা জালিম হয়ে গিয়েছে। হযরতে জাকারিয়া বলছেন, না না, আমার আব্বা জালিম না। মাঝে মধ্যে শরীয়তের উল্টা কিছু করলে পরে, নবীজির সুন্নতের উল্টা সামান্য কোনো কিছু করলে পরে আমার আব্বা আমাকে হাতে ধরতেন আর মারতে থাকতেন, মারতেন আর কাঁদতে থাকতেন। আব্বার চোখের জল জর জর করে পড়তো। আমার আব্বা বলতেন, জাকারিয়া তোমাকে আমি মারতে মারতে দুনিয়া থেকে শেষ করে দেব, তুমি যদি আল্লাহ পাকের হুকুমের উল্টা করো, বিশ্ব নবীজির সুন্নতের উল্টা করো, আমি তোমাকে মারতে মারতে দুনিয়া থেকে শেষ করে দেব। জাকারিয়া সাহেব বলছেন, আমার আব্বা আমাকে মারতেন আর বলতেন, জাকারিয়া আমি তোমাকে ভালো আলিম বানাবো, ভালো মুহাদ্দিস বানাবো, ভালো শাইখুল হাদিস বানাবো, ভালো ওলি বানাবো, ভালো আলিমে দিন বানাবো, এই সমস্ত ভালো আল্লাহওয়ালা বানাবো। বানাতে গিয়ে যদি তুমি কোনো উল্টা কাজ করো, তোমাকে মারতে মারতে তুমি যদি আমার মারের কারণে মরেও যাও, আমি কোনো দুঃখিত হব না, মনে করব আল্লাহ পাক তোমাকে শহীদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবুও তোমাকে আমি আল্লাহর আলিম বানাবো, হাফিজ বানাবো, নবীজির সুন্নতের উপর আমল করনেওয়ালা বানাবো। সুবহানাল্লাহ। সুতরাং ছেলেকে মেয়েকে মানুষ বানাতে হলে একটু স্যাক্রিফাইস করতে হবে, সহ্য করতে হবে। সমঝিয়ে দিন হুজুরের কাছে, হুজুর আপনার দায়িত্বে আমার ছেলেকে মেয়েকে সমঝে দিলাম, ইলমে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, অথবা সায়েন্সের জ্ঞান, ফিজিক্সের জ্ঞান, ম্যাথসের জ্ঞান আপনি দান করেন। কিতাবের মধ্যে লিখেছেন, আমার হঠাৎ মনে পড়ে গেল, একটি সংক্ষেপে ঘটনা বলবো। হযরতে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন নিশ্চয়, হযরতে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন, হযরতে শাফিঈ উনার বাড়ি বড় একটি সাগর, দরিয়া, এই দরিয়ার দক্ষিণ দিকে ওনার বাড়ি, উত্তর দিকে হযরতে শাফিঈর মাদ্রাসা। দরিয়ার কিনারে, পাহাড়ের কিনার দিয়ে প্রতিদিন হেঁটে হেঁটে বাড়িতে যেতেন, মাদ্রাসায় যেতেন। 2 জন খ্রিস্টান পাদ্রী হঠাৎ
খ্রিস্টান পাদ্রী হঠাৎ হযরত ইমাম শাফিঈকে বলছে, হে যুগশ্রেষ্ঠ আলিমে দ্বীন হযরত ইমাম শাফিঈ, তোমার ইসলাম ধর্ম সত্য না, ভালো ধর্ম না, অরিজিনাল ধর্ম না, আমাদের খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম, আল্লাহ পাকের প্রেরিত ধর্ম। খ্রিস্টান দুই পাদ্রী বলছে তোমার ইসলাম ধর্ম সত্য না, আমাদের ধর্ম সত্য, আমাদের খ্রিস্টান ধর্ম সত্য। হযরত ইমাম শাফিঈ বলছেন না না, হতে পারে না, যেহেতু আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো, আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম, সুবহানাল্লাহ। সুতরাং দ্বীনে ইসলাম, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আর কোনো ধর্ম হতে পারে না। খ্রিস্টান দুই পাদ্রী মানে না, খ্রিস্টান দুই পাদ্রী বলছে তাহলে তুমি তোমার আসরের নামাজ পড়ে তোমার মাদ্রাসায় আসো, মাদ্রাসা বাড়ির দরিয়ার উত্তর পারে, বাড়ি দক্ষিণ পারে, তুমি বাড়িতে যাচ্ছ, আসরের পরে তুমি মাদ্রাসায় চলে আসো, বসে ডিবেট হবে, তর্ক বিতর্ক হবে, যেটাকে বলা হয় কি মুনাজারা, মুনাজারা হবে, বহস মুবাহাসা হবে। যে জিতবে আমরা মনে করব তার ধর্ম, তার দিন সত্য, বলি সুবহানাল্লাহ। সুন্দর যুক্তি। হযরত ইমাম শাফিঈ রাজি হয়ে গেলেন। হযরত ইমাম শাফিঈ নিজের বাড়ির মহল্লায় আসরের নামাজ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নামাজের মুসল্লাটা দরিয়ার পানির উপর বিছিয়ে দিয়েছেন। নামাজের মুসল্লাটা আসরের নামাজ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরিয়ার পানির উপর বিছিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর হযরত ইমাম শাফিঈ নামাজের মুসল্লায় বসে গেলেন, বসে বসে জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করে করে ধীরে ধীরে বেশে বেশে মাদ্রাসার দিকে যাচ্ছেন। দুই খ্রিস্টান পাদ্রী বারবার শুধু রাস্তার দিকে তাকাচ্ছে, ইমাম শাফিঈ আসছেন না কেন? প্রায় 30 মিনিট লেট হয়ে যাচ্ছে, ইমাম শাফিঈ আর আসবেন না। তারা মনে মনে ভাবতেছে ইমাম শাফিঈ ভয় পেয়ে ডরে আসতেছেন না, নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। তাদের তো কল্পনাতেও নেই, ধারণাতেও নেই যে ইমাম শাফিঈ মুসল্লার উপর বসে বসে দরিয়ার পানির উপর দিয়ে দিয়ে জিকির করে করে মাদ্রাসায় আসবেন, তাদের কল্পনা ধারণাতেও নেই, সুবহানাল্লাহ। হঠাৎ দুই পাদ্রী দেখতে পেল দরিয়ার অনেক দূরে কি দেখা যাচ্ছে, কি বস্তু দেখা যাচ্ছে। কিছু সময় পরে দেখতে পেল হযরতে ইমাম শাফিঈ মুসল্লার উপরে বসে বসে কি যেন পড়ে পড়ে আসতেছেন, সুবহানাল্লাহ। খ্রিস্টান দুই পাদ্রী জুড়ে চিৎকার দিল, হে ইমাম শাফিঈ, আর আসতে হবে না, আমরা সব বুঝে গেছি, তোমার ধর্ম সত্য, তোমার দিন সত্য, তুমি আর আসতে হবে না, আমরাও বিশ্বনবীজির কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। খ্রিস্টান দুই পাদ্রী মুখে আর বুকে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, সেই ইমাম শাফিঈ বলেছেন, স্কুল কলেজ মাদ্রাসায় যে সকল ছাত্রছাত্রী পড়াশোনা করতেছ, কান খুলে শুনে রাখো, ইমাম শাফিঈ বলতেন একবার পড়বেন ছাত্রছাত্রীরা, জীবনে ভুলবেন না, সব সময়, এমনকি কিয়ামত পর্যন্ত তোমার মনে আল্লাহ পাক রেখে দেবেন। পড়াশোনা একবার পড়লে পরে কিয়ামত পর্যন্ত তোমার মনে থাকবে সেই পড়া। কিছু ছাত্রছাত্রী আছে তারা বলে, স্যার হুজুর আমরা পড়ি আর ভুলি, পড়ি আর ভুলি, মনে থাকে না। হযরত ইমাম শাফিঈ বলছেন মনে থাকবে কি কাজ করলে। হযরত ইমাম শাফিঈ বলছেন, ফাইন্নাল ইলমা ফাজলুম মিন ইলাহিন, শিক্ষা হলো, জ্ঞান হলো আল্লাহ পাকের রহমত, আল্লাহর করুণা, শিক্ষা হলো আল্লাহ পাকের দয়া। ওয়া ইন্নাল ইলমা ফাইন্নাল ইলমা ফাজলুম মিন ইলাহিন ওয়া ফাজলুল্লাহি লা ইউতা লিআসি। হযরত ইমাম শাফিঈ বলছেন, যে সকল ছাত্র ছাত্রীরা দুনিয়ায় গুনাহ করে, নাফরমানি করে আল্লাহ পাকের সাথে, সেই সমস্ত গুনাহগার ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ পাক আল্লাহর শিক্ষা নামক দয়া করুণা দান করেন না। যে সমস্ত ছাত্র ছাত্রীরা গুনাহ করে, নাফরমানি করে, নামাজ পড়ে না, সেই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ পাক তার শিক্ষা নামক করুণা, শিক্ষা নামক জ্ঞান নামক রহমত, সেই সমস্ত ছাত্র ছাত্রীর ব্রেইনে আল্লাহ পাক দেন না, বলি না আউযুবিল্লাহ। সুতরাং
ভালো স্টুডেন্ট হতে হলে ছাত্রছাত্রীদের কাছে আমার আবেদন, গুনাহ ছেড়ে দেন, নামাজ পড়েন, আমল শুরু করেন। আল্লাহ পাক একবার পড়বেন, তার কুদরত দিয়ে কিয়ামত পর্যন্ত মনে থাকবে, সেই ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক যেন তৌফিক দিন। বলি আমিন, জোরে বলি আমিন। এরপরে ছেলে মেয়ে যদি আলিম হয়, আমি বলেছি যখন মৃত্যুর সময় হবে মাতার কিনারে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। এরপরে যদি ছেলেটা মেয়েটা আলিম হয়, তাহলে সুন্নত মতো আপনার ছেলেকে আপনাকে কাফন পরাবে। সুবহানাল্লাহ। একটা কথা সংক্ষেপে বুঝিয়ে নেও, এই বাবা তাকি, এই মা তাকি, ভালো মা আল্লাহর রূহে জমিনে নেই যে বাবা এবং মায়ের একটি ছেলে অথবা মেয়ে আলিম অথবা হাফিজ। সুবহানাল্লাহ। আপনি সমস্ত দুনিয়ার সম্পদের মালিক হলেও কিয়ামতের দিন সেই সম্মানের মর্যাদার সমান হবেন না যে সম্মান বা মর্যাদা আলিমের মাকে দেওয়া হবে, আলিমের বাবাকে দেওয়া হবে, হাফিজের মা এবং বাবাকে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার সম্পদের মালিক হলেও কিয়ামতের দিন সেই সম্মান দেওয়া হবে না। একজন টেলাওয়ালা, রিকশাওয়ালা, গরিব, মজদুর, দিনমজুর, তার ছেলে অথবা মেয়ে যদি আলিম হাফিজ হয়, কিয়ামতের দিন আমার চাইতে কোটি গুণে সম্মান আল্লাহর নিকট তার বেশি হবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং ছেলেকে মেয়েকে আলিম বানান। নবীজির সুন্নাত হলো, লম্বা আলোচনা, আমি সেই দিকে যাব না। আমার ভাইয়েরা, এই মাদ্রাসা আমরা যে তৈরি করেছি, মাদ্রাসা রক্ষা করতে, মাদ্রাসা বাঁচাতে অনেক সময় বিপদ আমাদের উপর আসবে। বর্তমানে অনেক রেস্ট্রিকশন, সরকারের পক্ষ থেকে অনেক রেস্ট্রিকশন এসেছে মাদ্রাসাগুলির উপর, নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছে। এই নিয়ম, প্রিন্সিপাল, রেস্ট্রিকশন যদি মেনে থাকো তাহলে তোমাদের রেজিস্ট্রেশন থাকবে, নইলে ক্যান্সেল করা হবে। অনেক রেস্ট্রিকশন নিয়ম এসেছে, আগেও এক সময় ছিল। আমি পরে ইতিহাস বলবো ইনশাআল্লাহ। যেহেতু বানাত মাদ্রাসা, এটা মেয়েদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। মেয়েদেরকে গরম জল থাকলে দিবেন। মেয়েদেরকে, মহিলাদেরকে আপনারা কি হাফিজা বানাতে পারবেন? আপনারা কি মহিলাদেরকে, মেয়েদেরকে আলিমা বানাতে পারবেন? শরীয়ত কি বলে, দ্বীনে ইসলাম কি বলে? যদি জায়েজ হয় তাহলে দেব, আর যদি জায়েজ না হয় তাহলে আমরা ছেড়ে দেব। একমত তো? ঠিক আছে, মনে রাখবেন আমার ভাইয়েরা, ইতিহাস পড়েন, কিতাব পড়েন, দেখতে পাবেন হযরতে আয়েশা সিদ্দিকা নাম শুনেছেন? আয়েশা সিদ্দিকা নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। উনি কে? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী নবীজির হযরতে আয়েশা সিদ্দিকা 9 বছর বয়সে নবীজি বিবাহ করেছেন। নবীজির একজন স্ত্রী শুধুমাত্র অবিবাহিতা ছিলেন, কুমারী ছিলেন, আর নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন। বিশ্ব নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ। একটু হলো দাও না, তারা আরো নাটক শুরু করে দিলে বুঝবে। বিশ্ব নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন। বলি সুবহানাল্লাহ। মুহাদ্দিস বুঝেন তো? যারা হাদিসের জ্ঞান দেন, শিক্ষা দেন, হাদিসের পাঠ দেন, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। হযরতে আয়েশা সিদ্দিকা মদিনার সবচেয়ে বড়